আধিপত্যবাদ আর শেখ পরিবারের এবং আওয়ামী লীগের যে একনায়কতন্ত্র বিগত 17 বছরের, সেটা থেকে মুক্তি পাইছি। সো 47, 71, 24 তিনটার একটাকেও আরেকটার মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। তিনোটার জায়গায় তারা সমুন্নতভাবে আমাদের শ্রদ্ধার এবং ভালোবাসার জায়গায় তারা অধিষ্ঠিত আছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর যে প্রত্যাশা ছিল আপনার মতে, সেই প্রত্যাশার কতটুকু পেলেন? বা ভাই, সেই প্রত্যাশা পূরণ আমার মতে অনেকখানি হয় নাই, কিন্তু যেইটুকু হয়েছে সেইটুকু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ একটু আগে আমি বলতেছিলাম যে একটা ক্যান্সারে আক্রান্ত রুগী, আমার যদি আল্লাহ না করুক ফুল বডিতে ক্যান্সার হয়ে যায়, আমি কি একদিনে সুস্থ হয়ে যাব ডাক্তার চেঞ্জ করলে? হব না, আমার আস্তে আস্তে সুস্থ হতে হবে। তেমনিভাবে 17 বছর দেশটাকে যে জঘন্য একটা মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল বাংলাদেশে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলে তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা সন্ত্রাসী মাফিয়া একটা সংগঠন, আপাত মস্তক একটা মাফিয়া সংগঠন। সুতরাং একটা মাফিয়া সংগঠন 17 বছর দেশটাকে নিয়ন্ত্রণ করেছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিটা স্তরে স্তরে ক্যান্সার। ইউনূস সরকার বলেন, আর এখানে আপনি বিল ক্লিনটন বা ওবামাকে এনে বসাই দেন, 1 বছরে এই ক্যান্সারকে সারানো সম্ভব না। হ্যাঁ, যেইটুকু তাদের করার কথা ছিল তারা আমাদের আশানুরূপ সেটা করতে পারে নাই। সেটার জন্য আমরা তাদের সমালোচনা করব, তাদেরকে সৎ পথে আসার জন্য আমরা উদ্বুদ্ধ করব। কিন্তু আমরা তাদেরকে সো-কল্ড কিছু বুদ্ধিজীবী যারা হাসিনা সরকারের সাথে ইউনূস সরকারকে বা তার এই বর্তমান সরকারকে তুলনা করতেছে, এটা আমরা কখনোই করব না। আমরা তাদের সমালোচনা করব, তাদের ভুলগুলো ধরাই দিব। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কতটুকু পূরণ হয়েছে, অধিকাংশই পূরণ হয় নাই। এর প্রধান একটা কারণও বিগত ফ্যাসিস্ট আমল। কারণ বাংলাদেশ থেকে ভাই কয় হাজার লোক পালায়ে গেছে, 1000, 5000, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা শেখ হাসিনা সহ। আরও যে 50 লাখ 60 লাখ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে, তারা তো পালায় নাই। তাদের মনে তো এখনও আওয়ামী লীগ, তারা তো এখনও হাসিনার বেনিফিশিয়ারি, তারা তো হাসিনার পক্ষে কাজ করবে, বর্তমান সরকারকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনারা এটা কেন বুঝতেছেন না? সো অবশ্যই এই সরকারের দায় আছে, বাট এই সরকারের দায়ের পিছনে বিগত সরকারের যে অপকর্ম, সেই অপকর্মের যে আমরা একটা গাড়ি স্টপ করলে এটা তো থামতে একটু দূরে যায়, থামে। সেমভাবে এটার আফটার এফেক্ট বলতে পারেন আপনারা। মানুষ শহীদ হয়েছে, তার বিনিময়ে যে পালিয়ে গেছে, তারপরে স্টেক হোল্ডার দাবি করা কিছু নেতা বা স্টুডেন্টরা তারা হচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছে, যার কারণে জুলাই নিয়ে অনেকে প্রশ্ন করছে। আসলে ভাইয়া, এটা আমরা জাতিগতভাবেই এমন। 71 সাল নিয়ে কিন্তু আমরা কেউ প্রশ্ন করতে পারবো না। কিন্তু 71 পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বা নেতৃত্বস্থানীয় ছিল, শেখ মুজিব সহ, তাজউদ্দিন সহ বা অন্যান্য যারা ছিল, তাদের ভিতরে অনেকেই তো অপকর্মে জড়িত হয়েছে। শেখ মুজিব নিজেও জাসদের 10,000 থেকে 20,000 মানুষকে হত্যা করেছে, 72-এর নির্বাচনে কারচুপি করেছে, বাকশাল কায়েম করেছে, সমস্ত সংবাদ মাধ্যম 4টা সংবাদপত্র ছাড়া ব্যান করে দিয়েছে। তো তাই বলে শেখ মুজিবের সমালোচনা করব বা তার পরিবারের সমালোচনা করব, যারা অপকর্ম করছে তাদের সমালোচনা করব, কিন্তু 71-এর সমালোচনা তো আমরা করতে পারি না। তেমনিভাবে 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, আমরা তাদের পরবর্তীতে কোনো কর্মকাণ্ডের জন্য তাদের সমালোচনা করতে পারি, কিন্তু 24-এর সমালোচনা তো আমরা করতে পারবো না, তাই না?